হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা দেখব যে 11 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। বয়স দেওয়া আছে আমাদের 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। আর রোগীর সংখ্যা দেওয়া আছে 10, 12, 15, 6, 4, 3। ঠিক আছে, তো দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এর আগের যে শ্রেণীগুলো ছিল আমাদের 0 থেকে 10, তারপর দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এর মাঝে কোনো গ্যাপ ছিল না। কিন্তু এখনও দেখো 30 থেকে 34, এরপরে দেখো এটা 35 থেকে শুরু হয়েছে, মানে 34 থেকে 35, এখানে মাঝখানে একটা 1 এর পার্থক্য রয়ে গেছে। ঠিক একই রকমভাবে দেখো 39 থেকে এখানে 39-এ শেষ হয়েছে, আর এই শ্রেণীটা দেখো 40-এ শুরু হয়েছে, মাঝখানে একটা নেই। তাহলে এটাকে আমাদের এটা শ্রেণী সীমায় দেওয়া আছে, আমাদের শ্রেণী সীমানায় বার করতে হবে। তো সেটা বার করার জন্য আমাদের কী করতে হবে, দেখো যেহেতু পার্থক্য হচ্ছে 1-এর, 34 থেকে 35 এর পার্থক্য হচ্ছে 1, তো আমাদের শ্রেণী সীমানা বার করার জন্য 0.5 কমাতে হবে, এখানে 0.5 বাড়াতে হবে, এখানে 0.5 কমাতে হবে, এখানে 0.5 বাড়াতে হবে। তো আমরা করছি, সেটা করার জন্য কী করব, ছকটা তৈরি করে নিচ্ছি। ছক আমাদের তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমাদের যেটা লেখা আছে সেটা লিখব কি, এটা হচ্ছে শ্রেণী সীমানা, না শ্রেণী সীমা, শ্রেণী সীমা কিসে আছে, বয়সে আছে। ঠিক আছে, আর এরপরে আমরা লিখব শ্রেণী সীমানা। ঠিক আছে, তারপর হচ্ছে রোগীর সংখ্যা বা পরিসংখ্যা। তো দেখো পরিসংখ্যার পরে আমাদের শ্রেণী মধ্যে বার করতে হবে। তো আগে এই দুটো লিখছি। ঠিক আছে, শ্রেণী সীমা কী আছে বলো দেখি। শ্রেণী সীমা আছে আমাদের 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। তো আমি কি বললাম একটু আগে, যে দেখো 34-এর পরে 35, মানে 1 পার্থক্য, 1কে যদি 2 ভাগে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত 0.5। তাহলে আমাদের কী করতে হবে, 0.5 কমাতে হবে এবং 0.5 বাড়াতে হবে এই শ্রেণী সীমানা বার করার জন্য। তাহলে 0.5 যদি কমাই তাহলে কত হবে, 29.5 থেকে 34.5। তারপর দেখো এখানে 35 আছে, 0.5 কমালে 34.5 থেকে 39.5। তারপর দেখো এটা কত হবে, 40 থেকে 0.5 কমাবো, তাহলে 39.5 থেকে এখানে বাড়াবো 44 পয়েন্ট, কত হবে 44.5, এখানেও 44.5 থেকে 49.5, এখানে 0.5 কমাবো, তাহলে 49.5 থেকে, আর এখানে 0.5 বাড়াবো 54.5, আর এখানে 54.5 থেকে 59.5। ঠিক আছে, এবার দেখো এবার শ্রেণী সীমানার ক্ষেত্রে দেখো 34.5, তারপরে শুরু হয়েছে 34.5, 39.5, 39.5, এদের মধ্যে কোনো গ্যাপ নেই। তাহলে শ্রেণী সীমানা হয়ে গেল। এবার পরিসংখ্যা আমাদের দেওয়া আছে কত কত, পরিসংখ্যা দেওয়া আছে দেখো 10, তারপরে 12, তারপরে 15, তারপরে 6, তারপরে 4, তারপরে 3। এইবার আমাদের শ্রেণী মধ্যক বার করতে হবে। এর শ্রেণী মধ্যক বার করব, কত আছে বলো দেখি, 34.5 থেকে 29.5, 34.5 থেকে 29.5 বিয়োগ করলে কত বলো দেখি, 0 হচ্ছে এদিকে 9, 10, 11,
12 13 14 5 1, তাহলে 5 হচ্ছে এই শ্রেণী সীমানার পার্থক্য হচ্ছে 5, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 2.5। তাহলে দেখো 2.5 বাড়বো এটার ক্ষেত্রে 29.5 এর সাথে 2.5 যোগ করব, 0 9 10 11 12 2 হাতে 1 32, তাহলে 32 হচ্ছে। এখানেও দেখো একই আছে 34.5 থেকে 39.5, তাহলে শ্রেণী পার্থক্য হচ্ছে 5, 5 এর অর্ধেক হচ্ছে 2.5, এর সাথে 2.5 যোগ করতে হবে, 2.5 যোগ করলে কত হবে 34, আর 2 যোগ করলে হচ্ছে 36, আর 0.5 হচ্ছে 37, তাহলে কত হবে 37। এখানে দেখো 39 আছে, 2.5 যোগ করলে কত হবে 43 না 42 হবে 42, এখানে 44.5, তাহলে কত হবে 47, 49.5 52.5 যোগ করছি, ঠিক আছে। তারপর দেখো 54.5 আছে, এখানে 2.5 যোগ করলে 57 হবে, ঠিক আছে। পরিসংখ্যাকে আমরা কী দ্বারা নির্ণয় করি, পরিসংখ্যাকে FI দ্বারা আর শ্রেণী মধ্যককে XI। এবার আমরা বার করব FI XI, ঠিক আছে। FI XI আমরা বার করছি, তার মানে কি এটা FI এটা XI, এটা গুণ করব 32 × 10 বা 10 × 32, কত বলো দেখি 320, এখানে 12 × 37 গুণ করব, এটা গুণ করলে হবে আমাদের 4 4 4, 15 তোমরা গুণ করে নেবে, 15 × 42 গুণ করলে হবে আমাদের 630, 6 × 47 এটা গুণ করলে হবে 282, তারপরে দেখো 4 × 52 এটা গুণ করলে হবে কত হবে 208, 3 × 57 গুণ করলে হবে আমাদের 171, ঠিক আছে। এবার আমরা কী করবো সামেশন ওভার FI এটা যোগ করব, যোগ করলে কত বলো দেখি 4 3 7 7 আর 6 13 13 আর 5 18 18 আর 2 20 20 0 হাতে 2 3 4 5 50 হচ্ছে। এবার আমরা এটা যোগ করব, এটা যদি যোগ করি, এটা যোগ করলে কত হবে সামেশন ওভার FI XI তোমরা যোগ করে নেবে, যোগ করলে হবে 2055, ঠিক আছে। এবার দেখো আমাকে বলা নেই যে কোন পদ্ধতিতে করতে হবে, তো আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, তো আমাদের সহজ হবে কি এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে, তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, যেটা আমরা x বার দ্বারা নির্ণয় করি, x বার সমান কি সামেশন ওভার FI XI ডিভাইড বাই সামেশন ওভার FI। এবার দেখো FI XI বার হয়েছে আমাদের 2055, আর এটা কত বার হয়েছে 50, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি ভাগ করব, 5 দিয়ে যদি কাটাকাটি যাবে না 5 দিয়ে যাবে 10, 5 3 বন্ধ 5 4 20, 5 1 বার, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে 41.1, তাহলে যৌগিক গড় কত হয়ে গেল 41.1। তাহলে আমাদের কী বার করতে বলেছিল যে গড় বয়স কত, রোগীদের গড় বয়স কত, তো আমরা লিখছি অতএব নির্ণেয় গড় বয়স সমান 41.1 বছর, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা 12 নম্বরে। 12 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে আমরা একটু দেখে নেব। 12 নম্বরটা দেওয়া আছে কি যে নিচের তথ্যের গড় নির্ণয় করি, শ্রেণীসীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করে দেখো 5 থেকে 14, তারপরে দেখো 14 থেকে নেই 15 থেকে আছে, 15 থেকে 24, তারপরে দেখো 24 পরে দেখো 25 থেকে 34, তাহলে শ্রেণীসীমা দেওয়া আছে। এখন আমাদের শ্রেণীসীমানা বার করতে হবে, ঠিক একই রকমভাবে বার করতে হবে। তো আমরা ছক তৈরি করছি।
ছক আমাদের তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমরা কি লিখব, শ্রেণী সীমা, ঠিক আছে। তারপরে শ্রেণী সীমানা, তারপরে আমাদের কি পরিসংখ্যা, ঠিক আছে। দেখো শ্রেণী সীমানাগুলো লিখে নিচ্ছি। 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে কত 64। এবার দেখো শ্রেণী সীমানা তাহলে কত হবে, 14-র পরে কত 15 আছে, তাহলে 0.5 আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাহলে 0.5 যোগ বিয়োগ করলে আমাদের কত হবে, 4.5 থেকে 14.5, এখানেও 14.5 থেকে 24.5, ঠিক আছে। তারপর দেখো এখানে 25 আছে, তাহলে 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। শ্রেণী সীমানা হয়ে গেল। পরিসংখ্যা দেওয়া আছে আমাদের কত কত, পরিসংখ্যা দেওয়া আছে 3, 6, 18, 20, 10, 3। পরিসংখ্যাকে আমরা কী দ্বারা রিড করি, FI দ্বারা। শ্রেণীর মধ্যে বার করব, শ্রেণীর মধ্যকে আমরা XI দ্বারা রিড করি। শ্রেণীর মধ্য কত হবে বলো দেখি, এখানে 4.5, এখানে 14.5, তাহলে 14.5 থেকে 4.5 বিয়োগ করলে কত হবে, 0, 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে দেখো 5 বাড়াবো, 4.5-এর সাথে 5 যোগ করলে 9.5, 9.5। এখানেও দেখো 14.5 থেকে 24.5, শ্রেণী দৈর্ঘ্যের পার্থক্য আছে কত 10, তাই 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 14.5-এর সঙ্গে আমরা 5 যোগ করব, তাহলে কত হবে 19.5। এখানে 24, সেই সাথে 5 যোগ করব 29.5, এখানে 39.5, 49.5, 59.5। এখানে বার করতে হবে FI XI। FI XI মানে তাহলে কি 3 × 9.5, 3 × 9.5, এটা গুণ করলে হবে আমাদের 28.5। তোমরা গুণ করে নেবে। 6 × 19.5, এটা গুণ করলে হবে 117.0। 18 × 29.5, এটা গুণ করলে হবে 531.0। 20 × 39.5, এটা গুণ করলে হবে 790.0। 10 × 4 9.5, এটা গুণ করলে হবে 495.0। 3 × 5 9.5, এটা গুণ করলে আমাদের হবে 178.5, ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, পরিসংখ্যা যেগুলো আছে FI তাদের যোগফল বার করতে হবে। তাহলে সামেশন ওভার FI বার করব। সামেশন ওভার FI কত হবে, এটা যোগ করব। যোগ করলে আমাদের 3 আছে এদিকে, 3, 8 আর 3 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 3 20, হাতে 2, 3, 3 2 5, 6, তাহলে কত হচ্ছে 60, ঠিক আছে। এবার এগুলো আমরা যোগ করব। এগুলো যোগ করলে আমাদের কথা হবে, তোমরা যোগ করে নেবে। সামেশন ওভার FI XI সমান সমান যোগ করলে হবে 2140.0, মানে 2140 হবে, ঠিক আছে। এইবার আমরা কি করব, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, যৌগিক গড়, গড়কে আমরা x বার দ্বারা নির্ণয় করি। x বার সমান সমান সামেশন ওভার FI XI ডিভাইডেড বাই সামেশন ওভার FI,
ঠিক আছে, এটা আমাদের বার হলো কত 2140 ডিভাইড বাই 60, ঠিক আছে। এটা ভাগ করবো আমরা, আচ্ছা 0 0 কেটে যাবে তাই না, তাহলে 6 দিয়ে ভাগ করছি এবার। আচ্ছা 6 দিয়ে ভাগ করার আগে 2 দিয়ে যাবে, দেখো 2 3 6, 2 1 কে 2, 7 107, তাহলে 3 দিয়ে ভাগ করবে 107কে, কত হবে 3 3 কে 9 17, 3 6 18, 3 6 হবে না, 3 5 15, 2 দশক নিব 20, 3 6 18, আবার 2 0, 3 6 18, 2 চলতে থাকবে, তাহলে কত হচ্ছে 35.666, এটা চলতে থাকবে। তাহলে এটাকে আমাদের দুই ঘর দশমিক পর্যন্ত নেব 6 7 প্রায়, ঠিক আছে। তো আমাদের কী বার করতে বলেছিল, এটাই বার করতে বলেছিল যে যৌগিক গড় কত, তাহলে 12 নম্বরের অ্যান্সার হচ্ছে যৌগিক গড় 35.67, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।